রথযাত্রার যে সমস্ত শুভ সূচনা, জগন্নাথের রথ মানে হচ্ছে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সেই রথ চলে যায়। এবং মানে সে আমরা তো দেখেছি পুরীর রাজা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, সেইখান দিয়ে মানে প্রভু জগন্নাথের রথ যায়। আমার মনে হয় প্রসূনদা, এই যে প্রথাটি এটা সুন্দর এই কারণে যে যিনি রাজা তিনি রাজধর্ম তো তার, এখন তো রাজা নেই, যাই হোক তিনি নামে রাজা রয়েছেন, কিন্তু তার ইগোটা বিসর্জন দিয়ে অত লক্ষ লক্ষ দর্শনার্থী তাদের সামনে তিনি সোনা দিয়ে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন, এটা খুব সিম্বলিক এবং মানে আই লাইক ইট। আর শুধু পুরীর রথ বা দীঘার মিউজিয়াম সেটা তো আছেই। প্রসূনদা, আমাদের বাংলা কি পিছিয়ে যায় নাকি? আমাদের মাহেশের রথ আছে না, মাহেশের রথ 300 বছরের পুরনো। রাধারানী রথ দেখিতে গিয়া হারাইয়া গেছিল, বঙ্কিমচন্দ্র একটি উপন্যাসই লিখে ফেললেন রাধারানী। তো সুতরাং মাহেশের রথ অনেক পুরনো, প্রভু জগন্নাথের সেখানেও স্নান যাত্রা হয়, সেখানে হয়, এবং একটি মাসির বাড়ি বলে স্টপও আছে শ্রীরামপুরে। এটা সত্যি। হ্যাঁ, মানে আপনি যদি শ্রীরামপুরে যান ওখানে ওই মানে জগন্নাথের মাসির বাড়ি তো রয়েছে, এবং মাসির বাড়ি বলে একটি বাস স্টপও রয়েছে, এবং সেটা রথের খুব কাছাকাছি। সারা বছর রথটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকে এবং এই সময় সাজিয়ে গুজিয়ে, এবং রথ উপলক্ষে মেলা বসে, বিশাল মেলা বসে। তো রথ আমরাও ছোটবেলায় করেছি, এবং আপনি আগের দিন যখন বলছিলেন যে ঠিক আছে রথ আমরা এরকম ভাবে, জগন্নাথ তো বেঁধে রাখা হতো পাছে তিনি পড়ে যান। হ্যাঁ, তো আমার 3 তলা রথ ছিল, এবং সেটা নানা রকম পাতা, তখন তো বাগান থেকে পাতা দিয়ে সাজানো হতো। রথ এখনো চলছে। আর ট্যারো কার্ডের সাথে কোথায় মিল? ট্যারো কার্ডে আমার একটি কার্ড আছে, হুইল অফ ফরচুন, যেটাকে বলা হয় সৌভাগ্যের চাকা। এবং ট্যারোস আজকে একটি মানে আমি একদম কনসেপ্ট থেকে বলি, ট্যারো কার্ড যেটা এটা তো অ্যাকচুয়ালি একটি ল্যাটিন এবং এটা গ্রিক ভাষা থেকে এটার উৎপত্তি এসছে, TARROS, ট্যারোস। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মানে চাকা এবং সৌভাগ্যের চাকা। তো সেখান থেকে ট্যারো কার্ডের কনসেপ্টটা এসছে। তারপর তো বিভিন্ন দেশে এটা গেছে, ইটালিতে গেছে, মেসোপটেমিয়াতে গেছে, মিশর, এটা ইজিপ্টের অরিজিনাল। আমাদের ভারতবর্ষেও একটা সময় ছিল, ওটা নিয়ে আমি কোনো অন্যদিন আলোচনা করব, মহর্ষি বিম্বিসারের আমলে। যে কারণে বর্ণাশ্রম প্রথাটার সাথে ট্যারো কার্ডের মিল রয়েছে, যে মানে আপনার ওয়ান্ড মানে অর্থাৎ রাজদণ্ড যেটা ক্ষত্রিয়দের রিপ্রেজেন্ট করে, পেন্টিকালস যেটা বৈশ্যদের রিপ্রেজেন্ট করে। তো এইভাবে মানে সূর্য মানে এটা রয়েছে, এরকম ভাবে ভাগটা যেটা রয়েছে 4টি জিনিস, পানপাত্র এটা ব্রাহ্মণ শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। তো এইভাবে 4টি ভাগ রয়েছে আমাদের বর্ণাশ্রম প্রথা, কোনো না কোনো সময় আমাদের ভারতবর্ষেও ছিল। বাট টু ডিসকভার, আমি এটুকুই বলবো, ভারতবর্ষে এক্স্যাক্টলি কবে ছিল এবং কিভাবে এটা মানে প্র্যাকটিসটা হতো সেইটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ঐতিহাসিক প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। তো আশাবাদী বেরোবে। তো সুতরাং এই জায়গাটা থেকে আমরা রথযাত্রার প্রতিকার প্রতিবিধানের জন্য কতটা প্রয়োজন? প্রতিকার প্রতিবিধানের জন্য অসম্ভব শুভ একটি তিথি, 7টা দিন উল্টো রথ অব্দি দিনটা পাওয়া যায়। এবং যেটা হয় একটা মানে আমাদের শাস্ত্রীয় প্রবচন আছে যে রথে করা কোনো কাজ প্রসূনদা বিফল হয় না। তো সেক্ষেত্রে আপনি কেরিয়ারের কোনো শ্রীবৃদ্ধি করানোর কাজ করতে হবে। ধরুন আপনার ছেলে মেয়ে ভালো নাম্বার পায়, কিন্তু 80% কি বাবা মারা সন্তুষ্ট? আপনার ইচ্ছে করে না ঠিক আছে 82 85 আমার ছেলেটা পাচ্ছে, ওটা 90 ফিগারটা পেরিয়ে যাক, 100 বার চাইবেন। তো এই যে জায়গাটা, আমি ভালো ঠিক আছে, আমার একটা দোতলা বাড়ি আছে, বাড়িটা যদি 3 তলা হয় কি পাশে একটা ফ্ল্যাট হয়, কারোর কি খারাপ লাগবে? কারোর খারাপ লাগে? বলে না অধিকন্তু ন দোষায়। হ্যাঁ, শুধু আইনটুকু মেনে চললেই যথেষ্ট। তো যাই হোক, আমরা প্রত্যেকেই চাই বৃদ্ধি, সমৃদ্ধি এবং তার সাথে প্রসিদ্ধি, অর্থাৎ আমি কাজ তো করলাম, সাথে আমার নাম যশটাও যেন থাকে। তো এইটার জন্য রথযাত্রা অসম্ভব শুভ একটি তিথি। বাস্তু দোষ খণ্ডন, আপনার যদি কোনো বাড়িতে বাস্তু দোষ থাকে, ক্রিটিক্যাল বাস্তু দোষ থাকে, ধরুন গ্রহ দোষ থাকে, আপনার রাহুটা এমন স্থানে বসে আছে যে আপনাকে মানে তুলে তো দিচ্ছে, করে দাঁড়াম করে ফেলে দিচ্ছে। রাহুর এমনি স্টেবিলিটি নেই, সে মাথা কাটা, আমাদের সেই পুরাণের গল্প থেকে আমরা জানি। তো এইবারে কি হচ্ছে না, জগন্নাথ তো প্রভু নারায়ণের প্রতিরূপ, তো তার নামে ক্রিয়া করলে, এই গ্রহ দোষগুলো কাটালে রাহু কেতুর খেলা অনেক কন্ট্রোলে চলে আসে। এবং রাহু আপনাকে দিচ্ছে ভালো কথা, এবার
নারায়ণ কি করেছিলেন, সুদর্শন চক্র দিয়ে ওদের মাথাটা কেটে দিয়েছিলেন। মাথাটা রাহু, ধরটা কেতু। তো যাই হোক, রাহুর মাথায় যেটা থাকে সেটা কিন্তু অলওয়েজ অ্যাচিভিং, কারণ কলিযুগের রাজা বলা হয় রাহুকে। তা আপনি রাহুকে মানে ক্যাপচার করে আপনার গ্রোথটা রাখুন, কিন্তু সঙ্গে নারায়ণকে রাখুন, যে রাহু যেন আপনাকে ফেলে দিতে না পারে। দ্যাটস ইট। তো সেই জিনিসটাও অবশ্যই হয়। এবং যেটা বললাম, যে ধরুন আপনি কোনো মনে আছে যে ঠিক আছে আমি চাকরি করি, বা আমি আফটার রিটায়ারমেন্ট আমি এখন থেকে, যেরকম বিদেশি লোকে ঠিক করে রাখে একটা সেকেন্ড কেরিয়ার, আমি এটার পর গার্ডেনিং করবো এবং সেখান থেকে আমার একটা রোজগার হবে। তো সুতরাং এই জায়গাগুলোতে ধরুন আপনি ডিসাইড করে রেখেছেন যে অমুক অমুক সময় আমার রিটায়ারমেন্ট হচ্ছে, আমি 2-3 মাস একটু রিল্যাক্স করব, তারপর আমি একটা দোকান খুলবো। আপনি তার মোটামুটি প্যারামিটার যা যা কিছু জোগাড়পত্র সব ঠিক করে রেখেছেন। রথযাত্রা হচ্ছে শ্রেষ্ঠ তিথি, যাতে আপনার বিপণীর উদ্বোধন করলে আপনার কেরিয়ারের রথটা তত্তর করে যায়। হ্যাঁ, বিফোর দ্যাট আপনি কোনো মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শটা নিয়ে নেওয়া উচিত, যে আপনি কি জিনিসের ব্যবসা করবেন। আপনি কি সলিড জিনিসের ব্যবসা করবেন, না তরল জিনিসের ব্যবসা করবেন, না এজেন্সিটা আপনার সাথে ভালোভাবে কানেক্ট করবে। তো অনেক লোকের আছে যাদের ধরুন মানে যারা কথাবার্তা জনসংযোগে খুব ভালো, অ্যাস্ট্রোলজিতে বলে যে নাম্বার 5 এটা যে রিপ্রেজেন্ট করে মার্কারি, অর্থাৎ বুধের জায়গাটা যদি আপনার ভালো থাকে, তো সেক্ষেত্রে আপনি কোনো এজেন্সি নিতে পারেন, আপনি ইন্স্যুরেন্সে যেতে পারেন, হ্যাঁ আপনি ট্রেডিং এ যেতে পারেন, যার ফলে হচ্ছে আপনার বসে বসে জিনিস বিক্রি করার দোকানে কোনো প্রয়োজন হচ্ছে না। আপনার তো ছোট একটা স্পেস হলেই আপনার যথেষ্ট। তো সেটাও হাত দিন না রথযাত্রাতে। এবং ধরুন আপনি বাড়ি তৈরি হয়ে গেছে, ভালো একটা দিন দেখেছেন, এই পুরো জ্যৈষ্ঠ মাসটা অধিক মাস বা মল মাস গেছে, আপনি এখানে করতে পারেননি, আপনার বৈশাখে প্ল্যান ছিল, ঠিক আছে, জ্যৈষ্ঠটা করতে পারেননি, বা অনেকের থাকে কি যে জ্যেষ্ঠ পুত্রের জন্ম বা বিবাহ এটা জ্যৈষ্ঠ মাসে হয় না, আষাঢ় মাস রয়েছে, শ্রেষ্ঠ তিথি রয়েছে রথযাত্রা, প্রভু জগন্নাথ আপনাকে সুযোগ করে দিচ্ছেন, তো করুন না গৃহপ্রবেশ। তার আগে বাস্তুটা একবার দেখিয়ে নেবেন, এটা শ্রীময়ী পক্ষ থেকে পরামর্শ। কারণ অনেককে আমি দেখেছি প্রসুন্দা, যে মানে ধরুন তারা ভাড়া বাড়ি, শ্যাওলা ধরা দেওয়াল, সেখান থেকে তার বিজনেসের রমরমা উন্নতি, কিন্তু নতুন ফ্ল্যাট করলেন, সুন্দর ব্যবস্থা, গ্যারেজ ফ্যারেজ সবকিছু আছে, তারপরে কেরিয়ারে ধস। কাজে সেটা যাতে না হয়, প্রয়োজন বোধ করলে যোগাযোগ করবেন, কিন্তু গৃহপ্রবেশ, বিপণী আরম্ভ বা ব্যবসার সম্প্রসারণ, আপনার 4টে দোকান আছে, ব্যবসা খুব রমরম করে চলছে, 5 নম্বরটা করতে ইচ্ছে হয় না, যদি ইচ্ছে হয় বা যদি সেই মাইন্ডসেট থাকে এবং তিথির কারণে যদি আটকে থাকেন, তাহলে রথযাত্রাতে করুন। মানে বলে না, কিছু কিছু তিথি আছে প্রসুন্দা যেটা সর্বশুদ্ধ, যেমন ধরুন রথযাত্রা, শ্রীপঞ্চমী মানে মা সরস্বতী যেদিন পুজো করা হয়, এবং রথযাত্রাতে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তার খুঁটিটাও অনেক জায়গায় খুঁটি পুজো করা হয়। তো এটা আমি তো মনে করি যে এটা ইউনিভার্সাল, শুধু বাঙালি বা পশ্চিমবঙ্গ উড়িষ্যা থেমে নেই। আর এই যে ইসকন, এটা সারা পৃথিবীতে, রাশিয়াতে রথ টানছে, কৃষ্ণার নামে তারা মাথা ন্যাড়া করে বেরিয়ে পড়ছে। তো রথযাত্রা আর মানে গণ্ডিতে আটকে নেই, সার্বজনীন হয়ে গেছে, ইউনিভার্সাল। তো এবার চলে আসি